সাম্প্রদায়িক সংঘাত ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবিতা, গান রচনা ও সাংবাদিকতার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সরাসরি অংশ নিয়েছেন তিনি, যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয়। তাই গবেষকরা বলছেন, বর্তমান বিশ্বে শক্তি প্রদর্শন, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি থেকে মুক্ত হতে সাম্যের কবি কাজী নজরুলের দর্শন চর্চা জরুরি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের ঘোর বিরোধী মহাপুরুষ। স্বপ্ন দেখতেন শোষণ বৈষম্যহীন সাম্যবাদী সমাজের। আজীবন গিয়েছেন সত্যের জয়গান, আর মিথ্যের আবরণ খুলে দিতে করেছেন সংগ্রাম। খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বল। নাহি ভয় নাহি ভয়, বলে নাহি ভয় নাহি ভয়। কবিতা ও গানে যেমন বিদ্রোহী ছিলেন, নিজের জীবনেও ছিল তার প্রতিফলন। অস্ত্র হাতে লড়াই করেছেন দেশের জন্য। সমাজের এই ছোটখাটো সমস্যাগুলোকে কাজে লাগিয়ে যখন ব্রিটিশরা বা সমাজের স্বার্থান্বেষী মানুষগুলো যখন মানুষকে ব্যবহার করেই মানুষের ক্ষতি করত, এই ছোট্ট নজরুলও কিন্তু এগুলো অনুভব করতেন। যে কারণে তার একেবারে ছোটবেলা থেকে যত লেখা আমরা পেয়েছি, সে লেখার মধ্যে বারবার কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনাটা তার চলে এসছে। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু মুসলিম সৌহার্দ্যের দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে নজরুলের কবিতা এবং গানে। সারা জীবন ধর্মীয় মৌলবাদের বিপক্ষে সোচ্চার ছিলেন বিদ্রোহী কবি। নজরুল কিন্তু এই বিষয়গুলি নিয়ে খুব সুস্পষ্ট ছিলেন, তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, এবং তার জন্য তাকে নিন্দিত হতে হয়েছে, তাকে নিগৃহীত হতে হয়েছে। তাকে বলা হয়েছিল যে তিনি হিন্দুত্বের জয়গান করছেন, এরকম একেবারে সরাসরি আক্রমণ করা হয়েছে। কিন্তু নজরুল এগুলোকে কোনো ব্যক্তিগতভাবে পাত্তাই দেননি। তিনি বলেছেন যে না, এই হিন্দু মুসলমানের মিলনের প্রয়োজন আছে। বর্তমান অস্থির বিশ্বে সত্য সুন্দরের পথে এগিয়ে যেতে নজরুলের সাম্যের বাণী এবং অসাম্প্রদায়িকতার দর্শন চর্চার তাগিদ দিচ্ছেন গবেষকরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।